अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال الله تبارك وتعالى: قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा ला इलाहा बदल
সাদান চা সিনসরা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ আমার আপনার মালিক, ওই আল্লাহকে জোরে একটা কলবের পর আঘাত হবে, জোরে আল্লাহ 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 জোরে 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 আল্লাহ 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 হাইনা হাইনা জোরে আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আরে আল্লাহ নাম আসতে বললে ভয় নাই, জোরে বললেও ভয় নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ নাম যে যত জোরে নিবেন, উচ্চারণ করবেন, তত তাড়াতাড়ি কলবটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাও দিয়ে আসতে কর। আগের বক্তা আমার নুরি ভাই এত সুন্দর আলোচনা করলেন, সুবহানাল্লাহ কর নাই, কইছেন মাঝে মাঝে বেড়া ঠেলা গাড়ির মতো ধাক্কাইয়া বলাইছে। হালাকে মুসলমানকে কেন ধাক্কায় সুবহানাল্লাহ বলাইতে হবে? একবার সুবহানাল্লাহ বলবেন, সারা পৃথিবীর ভিতরে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে। যে পাম দিছি এখন জোর হয়েছে, আরো পাম দেই। আমি গোপালগঞ্জ থেকে পামটা লয়ে আসি নাই। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যে আলহামদুলিল্লাহ বলবে, একবার আল্লাহু আকবার বলবে, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবেন। আরো বাম দেই। যখন কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে। আহারে, সূর্যের তাপে এই যে একটা মাত্র 25 পাওয়ারের একটা বাল্ব, এনার্জি বাল্ব, আধা ঘন্টা জ্বালায় যদি মাথা ঘেরে দিয়ে রাখেন গরম হয়ে যাবে। কথা কয় না? আল্লাহ যারা আসতে কয় না, হ্যাঁ করুণারে ঠিকানা দিয়ে দেবো বাড়ির। কথা ঠিক না? ঠিক বাজান রে, চারটে সূর্য চারদিক থেকে উদিত হবে। সূর্যের তাপে এই মাথার মগজ ঘিলু ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে। বাজান, ওখানে এমন যত বড় নেতা হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, আর জাতীয় পার্টির হোক, যে দলেরই হোক, কোনো দলে কামাইব না। একমাত্র একটা লোকই ওই সূর্যের তাপ গায়ে লাগবে না। যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ লাগাই দেবে। ওই সূর্যের তাপ ফিরাবার জন্য আপনাকে ওই গাছের নিচে আল্লাহ বসাই দিবে। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? তাহলে 3টা গাছ লাগাবো। আল্লাহ যারা আসতে বলবে, হ্যাঁ কপালে দিও না। আমি 3টা তাসবিহ আপনাদের দিয়ে বলাবো, দেখবো কার গাছ কত মোটা লাগাইতে পারেন। রেডি? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
ইয়া কুদ্দুস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রশংসা করলেন কার? এই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ নাম যখন কারো মুখে শুনবেন, একটা বেশ্যার মুখেও যদি শোনেন, দুইটা নাম কখনো আস্তে বলতে কৃপণতা করবেন না। একটা হলো আমার নবীর নাম, যেই মানুষটা জীবনে উম্মতের রেখে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটার জীবনে একবার যদি কেউ স্বপ্নে দেখে চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর আমার নবী বিলিয়ন কোটি মানুষের মধ্যে একজনের সাথে দেখা দিবে, যেই মানুষটা এখনো মদিনায় শুয়ে শুয়ে কি বলে কান্দে, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ কইরা দাও মাবুদ, উম্মতের মাফ কইরা দাও মওলা। উম্মত যদি জাহান্নামে ফেলে দাও, তোমার নবী জান্নাতেরই দরকার নাই। ও আমার নাটোরের গুরুদাসপুরের বাইরা, রাত 10টা বাজা মানে এখন গরমের দিনের অনেক রাত হয়ে গেছে গো বাবা। এই শীতের রাত্রে আমার মওলারে একটা ডাক দিয়া বলো মানি, কত মানুষ করুণায় মারা গেল, আমাকে তুমি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছ। হয়তো আমার দ্বারা তোমার ডাকার সময়টা বাড়ায় দিছ, ঠিক না বেঠিক? জোরে কন। আবাজান যদি চইলেই যাইতে না আর কোনোদিন আইতে পারতেন না, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেল বাবা, লাখ লাখ মানুষ পৃথিবী থেকে চলে গেছে। ছোট্ট একটা গজব, তার নাম তার কারণা, জীবনে ধরাও যায় না, দেখাও যায় না, যার কোনো ঔষধও নাই। কথা কম কেন? যখন আপনার আমি মরি নাই, যুবকটি মরস নাই, আমার মওলারে জন্মের ডাকা ডাক্যা কবরে যা, কারণ কবরে তো যাইতে হইব। কথা কম না কেন? তুই কবি যে মরার দেরি আছে, বিয়ে করবো, পোলা বানাইবো, অঙ্গা অঙ্গা হুনমু, বাপ শুনমু, ডাক শুনমু, এ মগার ভোমগাড়ে হুদা হুদা মিথ্যা কথা, এটা সব মিথ্যা বেটা, কুয়াশা। কখন ডাক আইসা যাবে কেউ জানে না। কথা কম না কেন? কখন ডাক আইসা যাবে কেউ জানে না। হায়, আমি তোর পাও দুইটা ধরি। আমার বাড়ি গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, তোর বাড়ি নাটোর গুরুদাসপুর। আজকে প্রমাণ করে দেয়, কোরআনকে হাতে নিয়ে ওয়াদা করছি, এই কোরআনের জন্যই পৃথিবী এখনো টিকে আছে। এই কোরআনের বিরুদ্ধে, বিসমিল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিক কথা পাবে ওর টাক ফাটাইলা বুঝুতা দিবে। রাজি আসো না? নাই রাজি আসো? আল্লাহ কিন্তু হাত ধরে দেখায় দেবে না। এই আওয়াজটা ভালো না খারাপ? এক চাষা মুখে খোলে নাই, চাষি না করছি না, বুড়ার ঘরে বুড়া, মরার ভয় নাই, বুড়া ডুবলি কুটকুট করো দি বুড়ি লোকে বই বই, বদমাইশ গুলি দাড়ি মারি সব পাকছে,
ও আজে বইয়ে হেতায় না মুরগির মতো জিমায় কথা হয় না কেন? সব দেখায় দাও আমার জানের থেকে দামি হলো আমার কোরআন, আমার জানের থেকে দামি হলো আমার ইসলাম। এইটার বিরুদ্ধে যেই কথা কবি কইতে পারি, করতে পারে আওয়ামী লীগ, করতে পারে বিএনপি, যেটাই কবি ওর জায়গায় গাইরে ফেলাম। কষ্ট হইতেছে, চলবে? তাহলে যারা দাঁড়ায় আছে দুলাভাই কে বহায় দেন, দুলাভাই বহে। এই যে দুলাভাইরা আল্লাহ এরপরে যে দাঁড়াই থাকবে আগে বাড়ি ঘর চিনো, আল্লাহ ও যে গাড়ি দিয়ে বাইতে যাবে ওই গাড়িটা তুমি উল্টে দিবা। সিমিয়নে করছে কবুল হয়ে যাবে, কবুল হইব না চিন্তা নাই। আলহামদুলিল্লাহ বলেন। কালকে বৃষ্টির লেগে কবুল হয়েছে, দেখি আজকের কবুল হইব। আমি হুজুরকে বলছিলাম কালকে যখন আসি বৃষ্টিতে ভিজতে ভিজতে আইছি, কালকের ওয়াজ কিন্তু করতে পারি নাই, বৃষ্টির ভিতরে পাবনা ছিল, ফরিদপুর। আল্লাহ মনটা খারাপ করে আসছিলাম কালকা। হুজুরকে বললাম যান কালকে বৃষ্টি হবে না, আমি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবো না। মুসাফিরের দোয়া যে আল্লাহ কবুল করে তার প্রমাণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যেটা আমি বলতে চাই না হুজুর বললেন, তাই আমি আবার একটু সাথে রং লাগাইলাম। তাহলে মুসাফিরের দোয়া কবুল হয়তো? আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন, জোরে কেন আমিন। এটা আমার সোনার ভাই, কলিজার ভাই, কলিজার টুকরা জাদু ভাই, জোরে কেন আমিন। তাহলে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। নাটোর জেলা গুরুদাসপুর থানা ধানুর দারুস সালাম কওমি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে 41তম আজকে 14ই নভেম্বর 2021 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আফসার আলী, সভাপতি অত্র মাদ্রাসা। কে? বারাকাল্লাহু ফি হায়াতি, জরকান মারহাবা। ভালো মানুষ ইনশাআল্লাহ বলেন। কত সভাপতি ভাই ভাই দাঁড়িয়েও নাই, মুসো নাই, বিড়ি বুড়িটাই না স্টেজে ওঠে, আর দেখলি মনে করে বাম হাত দিয়ে একটা থাপড় দিয়ে স্টেজে ফেলাই দেয়। এরকম সভাপতি আছে না? আপনার সভাপতির চেহারা দেখলে আবার ভাল লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা দেখলে ভাল লাগবে বক্তার, মনে রাখবেন একজন মুসাফির তার পক্ষে ভোট দেয় মেনে বিশাল ব্যাপার। তার ভিতরে কি আছে আমার দেখার বিষয় না, তার উপর দিয়ে ভালো লেগেছে, ভিতরে খবর রাখবেন সে কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা ঈশ্বর তো কবরে বই রাখবো। হ্যাঁ, ভিতরে খবর কে রাখবে? ভিতরে খবর কে রাখবে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কে বলেছে? কে কে কে? আমি অন্তর্যামী। কে বলেছে? অন্তরের খবর আমি জানি না। তাকে দেখতে ভাল লাগছে, আমি দোয়া করে গেলাম আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন, তার স্ত্রী পুত্রকে আপনি নেক হায়াত দান করেন, যদি কবরে যেয়ে থাকে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন এবং আপনার মাহফিলে আজকে যিনি প্রধান অতিথি, অত্যন্ত ভালো মানুষ, এই নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আপনাদের নাটোর 4 আসনের সাবেক প্রতিমন্ত্রী জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আল্লাহ তাকে কবুল করেন, এমপি সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অল্প সময়ের ভিতরে মাঠকে পুরো কাঁপিয়ে তুলেছেন, আমার অত্যন্ত মোহাব্বতের ছোট ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব মাদ্রাসুল আলিয়া। আজকের মাহফিলে যিনি আরও আগে ওয়াজ করেছেন, বাদ মাগরিব বাদ এশা মুফতি হোসেন আহমেদ সহ এখানে বিশেষ অতিথি যিনি আপনাদের এলাকার ইউপি চেয়ারম্যান, এই গুরুদাসপুর থানার চাপিলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলালউদ্দিন ভুট্টো ভাই, উনি আছেন না চলে গেছেন? আল্লাহ ওনাকে কবুল করেন, হয়তো অসুবিধার কারণে চলে গেছেন, আল্লাহ ওনাকে কবুল করেন, জোরে কেন আমিন। আমি দোয়া করি এই মাদ্রাসার মোহতাম সাহেবের জন্য, যিনি আমাকে ইনভাইট করার জন্য সেই সুদূর ঢাকা গিয়েছেন, এবং এই মাদ্রাসার সভাপতি সাহেবের ছেলে না আমার বাসায় গেছিল, প্রতিষ্ঠাতার ছেলে, অত্যন্ত ভালো মানুষ। আমি বলেছিলাম আমি মাহফিলে যাব, যত কষ্টই হোক ইনশাআল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আমাকে একদিন আগেই নিয়ে আসছেন, এতে আপনারা খুশি নেবে যান। আপনারা তো জানেন না আমি কালকে রাত 10টা 10:30 দিকে আয় পড়ছি।
আমি পালাইছিলাম, যদি আপনারা আগের থেকে জানতেন হয়তো ভিড় করতেন দেখার লেগে, আর এত কষ্ট করে আমার আনসার যদি আগেই দেখে ফেলাইতেন তাহলে দোকানের সামনে ওই দেখছি চল জায়গা। ওরা ঠিক না বেঠিক? অতএব আপনারা, আমি আশাতে খুশি না বেজার? ওই এক চাচা দাড়িতে মিন্দি লাগাইছে, কথাই কোনে কিছুই কোনে নেদেও না চেনাও না। আমি জানি আপনারা খুব ভালো মানুষ, নাটোরের মানুষ, জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। তা আমি আলোচনা যত সময় করবো আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন? বুঝে শোনা ওয়াদা দিন সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এখনো হাত খাড়া করে রয়েছে। আমি বলছি কে কে ভাগবেন, হ্যাঁ হাত উঠেছে দুটেছে। তবে আমি জানি আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে শুরু করা যাক আমার মাহবুবের কোরআনের অন্তত একটা আয়াতের তাফসীর ইনশাআল্লাহ। মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক সব প্যান্ডেলে চলে আসেন আপনারা বরকতি। যাদের কাজে নিয়োজিত আছেন তারাই শুধু বাইরে থাকবে, আর একটা ছাত্র শিক্ষক প্যান্ডেলের বাইরে থাকবে না, কারণ আপনাদের দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ বলেন। তাহলে আমি কোরআন শরীফ পড়ি, আপনারা আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم। কোরআন তেলাওয়াত যখন করব সেই সবার সাথে সাথে আপনি আল্লাহু আকবার জোরে বলবেন, আর পারলে আমার সাথে পড়বেন। এতে কি হবে জানেন? জীবনে আপনার হাড়ের রোগ হবে না, আপনার হাড় দুর্বল হবে না, আর আপনি কোনোদিন বেঈমান হয়ে মরবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إني رسول الله إليكم جميعا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دونه وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আল্লাহ পাক বলেন, কুল আপনি বলেন, ইন্নি আমাকে, রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, মুসা নবী শুধু, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ কোরআনে বলেন, নবী মুসা তুমি বলো আমি শুধু বনি ইসরাইলের নবী। আল্লাহু আকবার বলেন না? ওয়া আতাইনা মুসাল কিতাব, আমি মুসার কিতাব দিছি, বনি ইসরাইলের নবী বানাইছি, শুধু বনি ইসরাইলের নবী। আর আমার নবীর প্রেরণ করার সাথে সাথে বলছি, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনি সারা পৃথিবীর নবী। জোরে 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 জোরে। এবার নবী মুহাম্মাদের উম্মত হওয়ার জন্য পৃথিবীর সব নবীরা দরখাস্ত করছে, কারণ পৃথিবীতে একজন মাত্র নবী সারা পৃথিবীর নবী। দুনিয়ার কারো নবী সারা পৃথিবীর নবী ছিল না। দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের আজারবাইজানের নবী, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম ইরাকের নবী। সুবহানাল্লাহ বলেন না? এই বাজান সারা পৃথিবীতে একজন মাত্র নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনি সারা দুনিয়ার রাসূল, খালি নবী না। নবী আর রাসূলের মধ্যে ফার ফার ডিফারেন্স, যেরকম মারহাবা। যেরকম প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে পার্থক্য আছে না নাই? একজন এমপির ভিতরে মন্ত্রীর ভিতরে পার্থক্য আছে না নাই? একজন ওসির ভিতরে এসপির ভিতরে পার্থক্য আছে না নাই?
তাহলে রসুল হলো এসপি আর নবী হলো ওসি। সুবহানাল্লাহ বাইতে যায় কই বউর সামনে কইলে বউ হুনবো, আর তো কেউ হুনবো না। হালাক আপনি যদি এখানে সুবহানাল্লাহ আমার নবীর আনন্দে আনন্দময় হয়ে সুবহানাল্লাহ বলেন, এ কোরআন বুকি নিয়ে বলছি, আপনার বাইতে যাওয়ার আগে আল্লাহ পাক আপনার একটা কাজ করবে। সে কাজটাকে জানেন? আমার নবীর উম্মতের খাতায় নামটা উঠাইয়া জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। টনি বিলাই কি আমার নবীর উম্মত না? জজ বুশ আমার নবীর উম্মত না? জনি সনি কয় জমি গোয়ার হাট ছয়ডা, এগুলো কি আমার নবীর উম্মত না? বেটা বুঝে না। এই নামগুলো কইছে, এগুলো কুত্তার নাম না, মানুষের নাম। জনি সনি কয় জমি, গেয়ার হাট ছয়ডা, বাং কেমু বুশ, জজ বুশ, এখন হলো জো বাইডেন। কথা কন না কে? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। আর আগেরটা ছিল ডোনাল্ড ট্রাম্প। কথা কন না কে? জোরে খান। আল্লাহ, নাটোরের মানুষ কি জোরে কয় না কে? আমি জানি নাটোরের মানুষ খুব ভালো। শোনেন, আগে পরে কি করছেন না করছেন জানি না, আমার সময় একটু কথা কয়েন। যদি আমি আল্লাহ আমারে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাবো। আর উল্টা উল্টা বলছেন না, যদি আমারে মাফ করে, জানি না আমারে করবে কিনা। কত বক্তারে বাইরে তক্তা বানায় লাইব। কথা কন না কেন? যদি আল্লাহ আমাকে মাফ করে, সভাপতিরে মাফ করে, আমরা একসাথে যাব। তো ওটা তো আমি দিলাম, আমার সাথে কথা কইবেন না? এবার দেখা যাবে। এই যে নামগুলো নিলাম, এরা কিন্তু সবাই প্রেসিডেন্ট। আপনার তো মেরাজে আপনার মোবাইল চলতেছে, দেখেন। একসাথে বলেন আল্লাহু আকবার। মোবাইলগুলো সাইলেন্ট করেন, এটা গজব। আরে বাবা, আমার জীবনে একটা ঘটনা ঘটছে কমু। আমার মসজিদে, আমি তো খতিব, তখন আর কি মাঝে মাঝে মসজিদ থেকে যাইতাম মাহফিলে, আসরের নামাজে খারাইছে। এরকম দুই বুড়া নামাজে খারাইছে, ওই বুড়ার বাপ পোলায় পাঠাইছে, একটা মোবাইল কিনে দিচ্ছে। বুড়া বন্ধ করতে সিস্টেম পারে না, আর আওয়াজও বন্ধ করতে পারে না, খালি রিসিভ করতে পারে আর কানে কাছে দিয়ে আপনি কথা কইতে পারে। তো নামাজের ভিতরে আইছে কল, তোর বন্ধ করতে শুরু হয়েছে, আর হিন্দি গান লাগাইছে বুড়া। মানে পাশে বসে আর এক বুড়াই কয় বন্ধ করো, বন্ধ করো, নামাজ না, বন্ধ করো। দুইজন নামাজের ভিতরে সাইড পেছে মোবাইল বন্ধ করো। আর দুই বুড়ার মোবাইল বন্ধ করা দেখা পিছনের কাতার তিনটাই নাই, হাসতে হাসতে যে যেমন পাশে হে আমরা দৌড় দিছি। আর হেরা দুইজন তখনও খালি এখনো বন্ধ করে, মসজিদের মুসল্লিরা খালি হয়ে যেতেছে। তখন নামাজ রয়েছে কিন্তু মাত্র 2 রাকাত। দেখি আমার মুয়াজ্জিন খোর দেয়, যদি কেন আপনি কেমনে দেখলে নামাজ কি আর হয় রে ভাই? নামাজ ছেড়ে দিয়ে খারাই দেখি মুয়াজ্জিন খোটাচ্ছেন। মোবাইল এমন এক গজব, কথা বল না কেন, যে নামাজের সুদ দেখা করুণা দিয়ে দিচ্ছে। কথা বল না কেন? অতএব মোবাইলের আওয়াজটা বন্ধ করে দেন, ইনশাআল্লাহ। আমি বলতেছি, আমার সাথে উত্তর দেন, আমার নবী কি শুধু মক্কা মদিনার নবী না সারা জাহানের নবী? বাবা এখন কানবেন, এই মানুষটারে আল্লাহ কেন এত দামি বানাইল? একটা মাত্র কারণ, পৃথিবীতে আমার এই নবীর মতো উম্মতের পাগল করে নবী বানায় নাই। ঠিক না বেঠিক? জোরে এখন, আরো জোরে, আরো জোরে। নাটারের লোক কথা কইব না আমার। দেখেন আমার নবী কত উম্মতের দরদ। শুধু একটা হাতের তাফসীর করে বেঁধে নিব, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী মক্কার থেকে মদিনায় আইছে, মারহাবা বল। আসার পরে 1.5 বছর পরে যাইতে না যাইতে হঠাৎ করে নবীর টেলিফোনে আওয়াজ আসছে। আপনার আমার টেলিফোন তো মানুষের আবিষ্কৃত, আর আমার নবীর টেলিফোন হলো আল্লাহর আবিষ্কৃত। স্পষ্ট কোরআন শরীফের কথা। ও নবী, মোবাইল একটা রিং দেই, কি আপনার চাচা আব্বাস সহ 1000 বাহিনী লইয়া আপনার মক্কায় সুস্থ থাকতে দিব না। আপনার ইসলামকে, আমার কোরআনকে
জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য আপনার চাচা সহ এই যুদ্ধে দামামা বাজাইয়া তারা রেডি হইয়া 1000 বাহিনী মক্কার ভূখণ্ডে তারা ঢুকে পড়েছে। আমার দিকে এখন তাকায় থাকবেন, কোনো দিক চোখ ঘুরাবেন না। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। নবীজি ভালো করে বুঝেন গো নবী, সূরা আনফালের কথা, ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। নবী, মক্কার থেকে আপনারে যখন মাইরা খেদাইছে গো নবী, ওরা কিন্তু বসে নাই গো নবী, মদিনায় যাই আপনারে শেষ করে দিবি। আমার নবী সেজদায় বসে বলে, বলি তোমার এই কোরআনের জন্য, উম্মতকে জমিনে টিকাই রাখার জন্য নিজের মায়ের দেশ ছাইরাই দেশে আইছি, নিজের দাদার দেশ ছাড়িয়া অচিন দেশে আসছি মালিক। ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। তুমি আমার সর্বোপরি নিরাপত্তা দিবা, তুমি নিজে কইছো, এখন আবার তুমি কইতেছো মক্কায় 1000 আয়া পড়ছে। তাহলে তোমার ওয়াদার ভিতরে আবার কেমন হয়ে গেল? আমার আল্লাহ বলেন, নবী ও, দুনিয়ায় কয়েকজন নবী ছাড়া দুনিয়ার সব নবী আমার ইসলামের জন্য নিজের শরীরকে রক্ত ঝরাইছে। এই যুদ্ধ থেকে আপনার রক্ত ঝরানো শুরু। এখন একটা আওয়াজ দিবেন, জীবনে এত জোরে কোনো মাহফিলে দেন নাই। যখন আমার আল্লাহ বলেন এই যুদ্ধ থেকে আপনার রক্ত ঝরানো, রক্তপাত করা সরাও, নবী আমার বললেন, তাহলে আমার গায়ে যত রক্ত আছে সব তোমার দিয়ে দেই। যদি রক্ত পাইয়ে তুমি খুশি হও, আমি সব রক্ত তোমার দিয়ে দেই। মিরাজের রাত্রে তোমার সামনে বয়ে বলছিলাম, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সবকিছু তোমার জন্য। এখন মদিনায় আসার পরে বললাম, আমার সব শরীরের রক্ত তোমার জন্য। কও আমি দিয়ে দেই, চাকু দিয়ে কলজেটা ফেটে দেই? না নবী, খালি আপনার একার রক্ত চাই না। শুধু আপনার একার রক্ত চাইলে তো মক্কায় বসে আমি নিতে পারতাম। আমি আপনাকে মদিনায় এনেছি, আমি দেখব কোরআনের জন্য, ইসলামের জন্য আপনার পাগল উম্মতগুলো কত রক্ত দিতে পারে। জোরে 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 আপনার পাগল উম্মতগুলো কত রক্ত দিতে পারে। রক্তের বিনিময়ে আমি মদিনার ভূখণ্ডে ইসলামী পতাকা উড্ডীন করব। কে বললেন? কে কে কে? আমি কইছি? কে বলছে? আজ থেকে 1443 বছর আগে আমার আল্লাহর ওয়াদা। নবী বললেন, আল্লাহ তাহলে তুমি গোপনে কেউ আমার টুক দিয়ে দেয়, আমারটা, আমার গ্যারান্টি আমি দিতে পারবো। আমি সবে মাত্র 1.5 বছর এই দেশে আইছি, এই দেশের মানুষকে আমার দিব। আমার আল্লাহ বললেন, ডাক দিয়ে দেখেন সকালে, যদি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফায়াকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমি জানার মালকে খরিদ করলাম আমার জান্নাতের বিনিময়ে, এমনি এমনি নবী না। আমি জানার মালকে আমি কিনে নিলাম, ওই সমস্ত জানার মাল যারা আমার রাস্তায় জিহাদ করতে যাইয়া, ওই হিন্দুকে ঘর বাড়ি জ্বালাইতে যাইয়া না, অন্যায় করে কারো দোকানপাট পুরাইয়া না, কারো অন্যায় ভাবে মারামারি করে জিএমবির খাতায় নাম দিয়ে না, যারা সত্যিকার ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য মাঠে নামবে, রক্ত দিবে, আমি রব্বে কারীম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদের জান আর মালকে কিনে নিলাম আমার জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে। শর্ত একটা, সে নিজেও মরবে আর একটা লইয়া মরবে। কে বলেছে? কে কে কে?
স্পষ্ট কোরআনের কথা ভাইবেন না আমি নিজে বানাই লইছি। হাক্কান ফিত ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আমি আপনার সাথে ওয়াদা করলাম যারা নিজে মরবে এবং আরেকটারে লইয়া মরবে বেঈমানগুলারে, আমি ওয়াদা দিলাম শুধু কোরআনে না, হাক্কান তাওরাত, ইনজিল, জবুর, কোরআন সব কিতাবে ওয়াদা করলাম আমি তাদেরকে আমার জিম্মাদারিতে জান্নাতে পৌঁছে দেব। তাহলে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। এবার রেডি হন, এবার রেডি হন। বাজান রে আমার নবী বললেন আল্লাহ কারে কারে ডাক দিব, আগে পরামর্শ করেন না গো নবী। ও বাজান, নবী রাত্রে চুপে চুপে আবু বকরের বাড়ি গেলেন। আবু বকর রে, সকালবেলা তো আমি যুদ্ধের দামামা বাজাবো। আবু বকর বলে নবীজি আপনি জীবন দিবেন কেন? আপনার আগে আমি দিব। নবী মক্কার ভূখণ্ডে কেউ যদি একটা থাপ্পড় আপনার মারত গো নবী, আমি আবু বকর আগে ওই থাপ্পড়টা না খেয়ে আপনার গায়ে খাইতে দিতাম না গো নবী। আপনি হিজরাতের মাত্র 6 মাস আগের কথা মনে আছে নি গো নবী? আপনি কাবা ঘরের ভিতরে ঢুকতেছেন, ইন্দিমিন টাইমে বেঈমান আবু জেহেল আপনার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। তখন আপনার বিবি খাদিজার শেষ প্রান্ত, আপনার বিবি খাদিজা মারা যাবে মাত্র কয়েকদিন আগে বেঈমান আপনার গালের পরে থাপ্পড় মারলো। নবী আপনার কলিজার ভিতরে রক্ত খনন হইল। আমি আবু বকর সারা রাত্র দিনে ঘুমাই নাই গো নবী। আর একদিন মক্কার বেঈমানগুলি আপনার নবুয়ত প্রাপ্তির 7ম সালে আপনি কাবা ঘরের মধ্যে যাইতেছেন গো নবী। আশিকে রাসূল কয়জন আছে ইমান প্রমাণ হয়ে যাবে আমার নাটোরের ভাইরা ও আমার গুরুদাসপুর নাটোরের ভাইরা। আজকে 14ই নভেম্বর আমার মহল্লার দেখা দাও। আজকে 14ই নভেম্বর নাটোরের ভাইরা, গুরুদাসপুরের ভাইরা, 14ই নভেম্বর আমার মহল্লার দেখা। আল্লাহ তোমার নবীর কথা শুনি আজকে নভেম্বরের 14 তারিখে গুরুদাসপুর নাটোরে বসিয়া এই মাদ্রাসার মাহফিলে বসিয়া মালিক তোমার নবীর জন্য জীবন দিব। পৃথিবীতে কয়দিন আর বাঁচবো জানি না, তোমার নবীর কথা শুনিয়ে 2 নয়নের পানি দিয়ে তোমারে খুশি করেছিলাম ইলিয়াস রহমান জেহাদির সাথে। আজকে আমার মহল্লার দেখাও গো ভাই। কোন নাস্তিক যদি আমার নবীর একটা বার গালি দেয় ওর বিরুদ্ধে আন্দোলন হবে। কে কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত নাড়া পাবে না। ঘুম খেতাইছে আর কিছু না। বহ তোমাকে ইলেকশন 28 তারিখ বলে আইতেছে, ডিসেম্বরে 28 তারিখ। মারহাবা বলেন। হে মুসলমানের পোলা, ইলেকশনের আগে মেম্বার চেয়ারম্যান ফুড়ি মাছের মতো গজায়, কথা কন না কেন? আজকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার এক চেয়ারম্যান আমার ফোন দিছে আজকে, কারণ শহর বাড়ি যেন টুঙ্গিপাড়া, আমার খুব মহব্বত হলো। খুব চেয়ারম্যানটা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। মাননীয় প্রধানমন্ত্রী এত কষ্ট পাইছে করোনার ভিতরে, 5 কেজি চাল দিছে গরিব রে, 1.5 কেজি মাইরে দিছে চেয়ারম্যান। কথা বলে গরিবের তেল দিয়ে এক চেয়ারম্যান 22 চেয়ারম্যান খাটের নিচে পাতায় থেকে দিচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করতে না পাইরা হে কইতে বাধ্য হইছে যে আমি যদি কাপড়ও দেই সেটাও চেয়ারম্যান চুরি করব। আল্লাহ যারা আসতে কয় এক বাড়ি করতাম চিনো, কথা ঠিক না ঠিক? এই যে ইলেকশনের সময় এলে বসন্তর কুকিলটা মুসিরে পাও ধরে, কথা কর না কে? মুসি ভাই তুই ছাড়া আমার কেউ নাই, তোর ভোটটা আমি চাই। ইলেকশন শেষ, একটা সার্টিফিকেটের লেগে গেছে মুসির পোলা ভর্তি হইব কলেজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ পিএস রে কয়ে দিয়েছে, বলে দে স্যার এখন রেস্ট নিচ্ছে। স্যার কে রেস্ট নেয় জানেন? ঠ্যাঙের পর ঠ্যাং দেয়, সিগারেট টানতেছে ঠান্ডা মাথায়। কথা কন না কেন? আপনাকে গুরুদেশপুরে কথা কই নাই, আমি আমার গোপালগঞ্জের কেরানীগঞ্জের কথা কইছি। এই মুসলমানের পোলা এদিকে আমার দিকে তাকাও। একটা গরিবের হক হলো ভোট, কথা ঠিক না ঠিক? এই ভোটটা এখন দেন লাগে না, ফেরেস্তায় দিয়ে দেয়। চাষায় ভোট দিতে গেছে লাঠি ভোট দিয়ে আপনারটা তো 8টাই দিয়ে হয়ে গেছে, 8টাই দিয়ে দিছি। চাষায় কথা এত কষ্ট করে সিলি বানলাম জামু ভিতরে, কয় আপনি মুরব্বী মানুষ তো কষ্ট হয়ে ভিতরে যাবেন কে, আপনার দাম রে মেরে দিছে, আপনি যান গা, নিরিবিলি যান গা। এই যে অটো ভাড়াটা নেন 100 টাকা নিয়ে যান গা। কথা আসতে কইেন না, মুসলমানের পোলা ফেরেস্তায় ভোট দেয় এখন, আমাকে যাওয়ার লাগে না। কথা কন না কে? আমার জীবনে 7 বছর আগে একটা ভোট দিতে গেছিলাম, আমি তো ঢাকার ভোটার। তা আমার একজনে কয় ঢাকার বলে, হুজুর ওস্তাদজি যান গা। আমাকে খেয়ে কাপড়টা সকালেই দেওয়া হয়ে গেছে। আগে তুই আমারে বাঁচাইছ, আমার চেয়ারম্যান বহুত অনুরোধ করছিল আইতে। হ্যাঁ ও তো কথা দেখেন তো সবই কইব, এখন তো বাইরে যে বিড়ি টানবার করবো হয়েছে সব কথা কি মানে 22 বছর ওয়াজ করি, কিছু কি বুঝি নাই। কথা কর না কে? ওয়াজে বইয়া চাচাই সব দিয়ে দেয়, একবারে সব। আবার এক চেয়ারম্যান কইব চাচা লাল চা, সাথে 2টা সোনালী বিড়ির প্যাকেট। বাবা আপনাকে, আমার ভোটটা আপনাকে দিব না কাকে দিব বাবা? একটু পরে আর এক চেয়ারম্যান আইছে বদরুল্লাহর পোলা কদরুল্লাহ, চাচা আমি জানি আপনার শাল নাই, 500 টাকা দিলাম একটা শাল কিনে নিয়ে। বাবা আমার ভোটটা তোমারে দিব না কারে দিব বাবা? বুড়ার ঘরে বুড়ে ভোট আলোর একটা 4 চেয়ারম্যানে দিয়া কমপ্লিট। কথা কর না কেন? যদি বাপের বেটা হয়ে থাকেন বলবেন বাবা আমার ওয়াদ একজনে দেওয়া হয়ে গেছে, বাবা তুমি আর আমার বাড়ির দ্বারাইও না, অথবা আমার বাড়ির দ্বারাইও না, আমি যারে দিব আমার কাছে চাউন লাগবো না, আমি দিব ইনশাল্লাহ। কথা কর না কেন? একজনের ওয়াদা দিয়ে আর একজনের ভোট দিবা, তোমারে গুতাইয়া ফেরেশতারা কবরের তো উড়াই দেবো বুড়া। কষ্ট হইতেছে? আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলেন তো। আমি জানি আপনারা জান্নাতি মানুষ যারা বসে আছেন, কি সুন্দর আমার দিকে। এখন শুধু 2 নয়নের পানি চাই, আর কিচ্ছু চাই না, শুধু আমার দিক তাকাই থাকেন বাবা। আমি জানি অনেকের মা এখানে নাই, অনেকের বাবা নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি আপনাদের মতো একজন, আমারও মা নাই। এই পৃথিবীতে একটা মতো দরদ দিয়েছে যার শূন্যস্থান পুরা করার মতো কোনো মেডিসিন নেই, সে হলো মা। ঠিক না বে? ঠিক জোরে কর। এই যুবক তোর পাও দুটো ধরে যায়, নাটোরের যুবক। পৃথিবীতে যারা মার পাগল না ওরা আল্লাহরও পাগল না। আর মার ভর দেওয়ার সাথে নিলে কোনো নদীর সে আল্লাহর অলি হতে পারে না। এ কালা কোট আর শিয়েলা কোটে, এই যে দাদু ভাই, এ ভাই ওরা ধরেন না, দুজনে লুঙ্গিটা টেনে ধরেন একটু। আরে বহাই দাও না মিয়া, ওই দুটো না বললে আমি ওয়াজি শুরু করবো না। দেন বহানো দুটারে টান দিয়া গেল ওই গে ভয়। আল্লাহ একজন বইছে ইনশাল্লাহ বলেন। মজাক করলাম, দেখলাম আবার সত্যি আমার ভালোবাসেন, ঠিকই ওই দুটারে বহাই দিয়েছেন আপনারা। আল্লাহ এই 2জন যদি মোনাজাত করে যায় কিয়ামতের মাঠে ওর সাথে আমার বন্ধু বানাই দিও আল্লাহ। এরপরে যদি ও জায়গা ওকে বাড়ি তুমি চিনো ইনশাল্লাহ বলেন। এই যে আপনারা বসে আছেন, এটা কি আমার লস না আমার লাভ? আমার কিছুই না, আপনারই লাভ। কথা ঠিক না বেঠিক? শুধু আমার দিকে তাকায় থাকেন, এক চাতক পাখির মতো তাকায় থাকেন, দেন কি সুন্দর লাভ।
বাজান রে, আমার বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর তোরে সকালবেলা রেডি থাইকেন। আবু বকর বলেন, নবী গো সকালবেলা কিসের রেডি? রাত্রি আমি রেডি, আমি আর ঘরে যাব না গো নবী। বলেন আমার রাত্রে কি কাজ করতে হবে? আমি সারা রাত মসজিদে থাকবো। নবী আমার বলে, আবু বকর কিছু করতে হবে না, খালি মসজিদে যে দোয়া করতে থাকো। আবু বকরের মসজিদে ঢুকাই দিয়ে প্রথম জান্নাতি ম্যান হলো আবু বকর, যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। এই মানুষটাকে মসজিদে ঢুকাই দোয়া করে। দ্বিতীয়বার ওমরের কাছে গেছে, ওমর রে, আবু বকরের এই কথা বলার সাথে সে জীবন দিতে চায়। ওমর বলে, হুজুর ওমরের রূপ তো আপনি জানেন, ওমরের আসল রূপ তো আপনি জানেন, কোনো টেনশন করেন না। সারা দুনিয়াও যদি আপনার বিরুদ্ধে যায়, ওমর আপনার সামনে দাঁড়াবে। এই বুকটা প্রথম ওমরের ঝাঁঝরা হবে, তারপরে একটা তীর আমার নবীর গায়ে লাগবে। মক্কার যে বেঈমানগুলো আসবে প্রত্যেকটারে আমি চিনি, ও প্রত্যেকটারে আমি একাই ওমর যথেষ্ট ইনশাআল্লাহ। ওকে কোন জায়গায় কিভাবে মার্ডার করতে হয় আমার জানা আছে, ওকে কোন জায়গায় গুতা দিলে কাইতে পারবে এটা আমার জানা আছে। কোন এক চান্দু ফুসান্দু আমার চাইতে বড় কেদার না। আল্লাহু আকবার জোরে বলো। ওমর অস্ত্র জমা দিয়েছিল বিশ্ব নবীর পায়ের কাছে মক্কায় বসে। ওমর যখন আবার অস্ত্র ধরবে, ট্রেনিং আবার উঠে যাবে, কারণ অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয় নাই। ওমর ডিক্লেয়ার দিলেন, অস্ত্র জমা দিছি আপনার কদমে, কিন্তু ট্রেনিং তো জমা দেয় নাই। ট্রেনিং আবার শুরু হয়ে যাবে কালকে থেকে। তাহলে মসজিদে ঢুকো। ওমরও মসজিদে দিয়ে দিছে, দুইজন দুই কোনায় বইয়া, দুই শ্বশুর মারহাবাগন। ওমরও শ্বশুর, আবু বকরও শ্বশুর, দুই শ্বশুর না? দুই শ্বশুর মসজিদে নববীর কাছে হাত তুলছে, আল্লাহ তোমার নবী সহজেই কথা কয় নাই যে ইসলাম টিকে রাখার জন্য, কোরআন টিকে রাখার জন্য 165 কিলোমিটার দূরে যাইতে হবে, বেঈমান আইয়া পড়ছে। হায় আল্লাহ, ওমরের অস্ত্র জমা দিয়েছে তোমার বিশ্ব নবীর কারণে, ট্রেনিং জমা দেয় নাই। ওমর সেই আসল রূপ আবার জিহাদের মাঠে ফিরাই দিবা। ওয়া আসাদুহুম বিআমরিল্লাহিল হাওয়া, ওমরের সেই শক্ত মেজাজ আবার ফিরাই দিবা। দুইজন দুই দিকে, একজন নরম, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকরিন ওয়া আসাদুহুম বিআমরিল্লাহিল আমরিন। একজন হলো উম্মতের রহমত, আর একজন হলো কঠিন। দুইজন দুই কোনায় বইয়া হাত তুলছে। আল্লাহ কয়, দেখ দুই শ্বশুর করে কি। মারহাবা কর। একজন কয়, আল্লাহ আমার নবীরে তুমি রক্ষা করো, আল্লাহ দ্বীন ইসলাম রক্ষা করো, কোরআনকে রক্ষা করো। আর একজন কয়, আল্লাহ অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয়নি, আমার ট্রেনিং এর আবার সেই পুনরায় ট্রেনিং আমার চালু করে দাও। একজন দোয়া করে, আর একজন খালি ট্রেনিং এর চিন্তা করে। তাহলে দুই কোয়ালিটির মানুষ লাগবে কি লাগবে না? খালি যদি তাবলিগা লাগা মতো পাতলা কাতা গায়ে দিয়া মসজিদে ফ্যান ছেড়ে ঘুমায়, ইসলাম থাকবো না। ওই টাকলা মাকলা মাঝে মাঝে বাইরে নিতে চাইব, দুনিয়া চলে যেতে পারে, আমেরিকানরা পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলুন। সারা রাত পর্যন্ত চলবো? সারা রাত বয়ে থাকবেন? মিথ্যা কথা, আপনিও বলবেন না, আমিও বলবো না। তবে যতটুকু বসবো সিংহের মতো কথা বলবো, সিংহের মতো আওয়াজ শুনবো, সিংহের মতো আওয়াজ দিব। আল্লাহু আকবার জোরে বলো তো। ওমর দুই দিকে দুইজন দোয়া করে, দুজন কি ঠিক আছে না? আমার নবী তাশকিল করতেছে, ওসমানের বাসায় গেছে। ওসমান বলে, হুজুর আমার জান আর মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ এর জানের কথা খালি কয় নাই, মালের কথা কইছে। আমার সব মাল সামানা যুদ্ধের লেগে মিটাই দিলাম। আলীর বাসায় গেছে, আলী রে, আলী তখন বিয়ে করে নাই, ফাতেমার লগে বিয়ে হইবে যুদ্ধের থেকে আসার পরেই। আলহামদুলিল্লাহ বলেন। আলী এমন একটা ঘটনা ঘটে গেছে, আলী কয় আমি তো মসজিদে ঘুমাই, আমার জানের কোনো দাম আছে? আমি যদি মসজিদে ঘুমাই, আমার একটা বালিশও নাই, কিচ্ছু নাই। আপনি খালি কইবেন
আমি তো আপনারা জানেন মাঝে মাঝে পাথর মাথার নিচে দিয়ে ঘুমাই, পাথর যদি না থাকে তাহলে হাত মাথার নিচে দিয়ে ঘুমাই। যেখানে রাত সেখানে কাজ। আপনি যে আমার কইবেন যেখানে যাইতে, আপনার পিছনে আমি থাকবো, পিছনের দিক দিয়ে যদি তীর আসে আমি আলী বুক পাতাই দিব, সামনে দিয়ে আসলে আমি আলী বুক পাতাই দিব, ডাইন দিক দিয়ে আসলে আমি বুক পাতাই দিব, বাম দিক দিয়ে আসলে আমি বুক পাতাই দিব। জি, সভাপতি সাহেবকে নিয়ে যান, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। অসুস্থ? জি বাবা যান, আল্লাহ আপনার সুস্থ করে দিক। পাল্লা আবার আইসেন মোনাজাতের আগে, ঠিক আছে ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন। অসুস্থ মানুষ আমি দেখতেছি, অপারেশনের রোগী মনে হয়, দোয়া করেন আল্লাহ ওনাকে সেহাতে তাইয়্যিবা দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কষ্ট হইতেছে? টাকা নাই দিকে। হে মুসলমানের পোলা, ইন দি মিন টাইমে 4 জন আগে কনভিন্স করলেন। সকালবেলা আমার নবী, সকালবেলায় আমার নবী ফজরের নামাজের পরে ডাক দিলেন, সাহাবীরা এখান থেকে 65 কিলোমিটার দূরে যেতে হবে, কে কে রাজি আছেন? প্রথম খাজরাজ বংশের একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় বলে, বিশ্ব নবীজি আপনাকে আল্লাহ বলেছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আপনি সারা পৃথিবীর নবী, আপনি শুধু মদিনার আর মক্কার নবী না। আপনি কোনোদিন আমাদের অযথা কোনো ডাক্তারে ডাকতে পারেন না, আপনি যদি ডাক দেন আমার বংশে হাজার হাজার যুবক আছে আপনার জন্য জীবন দিয়ে দিব। আওয়াজ বংশের এক যুবক যখন দাঁড়ায় এই প্রতিশ্রুতি দিলেন, খাজরাজ বংশের থেকে আরেকজন লাভ দিয়ে দাঁড়ায়, ও যদি পারে নবী, ওর বংশের তো আমার বংশের লোক বেশি, হুজুর ও যদি পারে আমি আপনার জন্য পাহাড় থেকে লাভ দিতে রাজি আছি। আমার নবী মুস্কি এসে দেখে, মালিক রে তোমার কুদরত বোঝার কোনো সিস্টেম নেই, আমি তো ভাবছিলাম এরা বুঝে আমার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ তাআলা বুঝা গেল আমার কোরআন, তোমার কোরআনকে, তোমার ইসলামকে জমিনে টিকাই রাখা সম্ভব হবে। আমার জীবনের প্রথম বীরত্বের যুদ্ধ আল্লাহ, এই বীরত্তম যুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। আর এই যুদ্ধের সাহায্যের কথা আমার আল্লাহ কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। বাজানরা আমার নবী বললেন তাহলে মুখে মুখে হবে না, সবাইরে নিয়ে যাবে না। আমার নবী একটা ডাল সাথে দিয়ে দিলেন, আবু বকর রে এই ডাল দিয়ে আপনি মাপতে থাকেন। ওমরকে বললেন আপনি লিস্টি করতে থাকেন। আব্দুর রহমান আবকে বললেন আপনি বাড়িগুলো বাছাই করতে থাকেন, কার বাড়ি কোথায় কোন জায়গায় ঠিকানা সব লিখতে থাকেন গো। এই যুদ্ধের সেনাপতি যারা হবে, এই যুদ্ধে যারা সৈন্য হবে, আমি বিশ্ব নবী তাদের কাউকে রাইখা জান্নাতে কদম দিব না। বাজানরে আবু বকর সকালবেলা মাপা শুরু করলেন, মাপতে মাপতে লিখতে লিখতে বাজানরে ও বাজান হয়ে গেলেন 311 জন। জোরে 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 কত? 311 জন হয়ে গেছে। নবীর কাছে লিস্টিটা চলে গেছে গো নবী। এই 311 জনের লিস্টি বুখারীতে আছে না নাই? এই 311 জন ডাইরেক্ট জান্নাতি, কোথাও ঠেকবে না। রাসূল বলেন মারহাবা। আমার নবীর প্রথম জান্নাতে বাজান যারা 311 জনের সিট বুকিং হবে তারা হলো এই যুদ্ধের সেনাপতিরা। 311 জনের লিস্টি নবীর কাছে চলে গেল। সকালবেলা নবী মাপতে মাপতে সকাল বহুত হয়ে গেছে, নবী তো আগের থেকে যুদ্ধের পোশাক পরে দেন করে রেডি। নবী আমার বললেন 311 জনের নাম ঠিক আছে? হ ঠিক আছে। বাড়ি কোথায় জানা আছে? ছেলে মেয়ে কয়জন জানা আছে? হ ঠিক আছে। ইনশাল্লাহ মাপা শেষ? কয় হ্যাঁ, আগামীকালকে সকালবেলা আমরা রওনা দিব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, এবার একটু জোরে কইন তো দেখি। আগামীকালকে সকালবেলা আমরা রওনা দিব, আর কোনো সৈন্যর দরকার নাই, 311 জনই যথেষ্ট। কারণ এই মুসলমানের ভিতরে 311 জন আমার হবে আমি নবী কল্পনাও করি নাই। আর কারো নাম লিস্টি করে নতুন করে দিও না। যারা আছে এরা যাওয়ার মতো নয়, এরা যাইতে চাইলেও পারমিশন দিও না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। সাহাবীদেরকে বললেন তোমরা তরবারি ধার দাও, এবার আওয়াজ হবে। সাহাবীকে তো বেশি তরবারি নেই, পুরান দুরান যা আছে বাবা। তরবারি যুদ্ধ করার মতো মাত্র 6টা, ঘোড়া হলো 2টা, যুদ্ধের পোশাক হলো 2খান, যা আছে পুরান বুটি মুটি খুন্তা কোদাল সব ধার আছে ধার। হঠাৎ করে ধার দিতে যে আমার বাজানোর মানে কথা না, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি,
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা তরবারি ধার দিচ্ছি, হযরত ওমর তরবারি গুনতাছে আর ধার দেখতাছে ধার হইছে কিনা। ইন দি মিন টাইমে দেখে ছোট্ট একটা বাচ্চা বারবার খালি আব্বার কাছে বলে, আব্বা তুমিও যাবা। আব্বা বলতেছে, আমি যাবো না মানে? আমি যাব। আব্বাই যুদ্ধে বলে অনেকদিন লাগবো। হ্যাঁ। নবী কিন্তু দেখতেছেন আমাদের মুসল্লায় বইয়া, রাত বাজে তখন 2:30। আল্লাহু আকবার বললেন। ছোট বাচ্চাটা বাবার কাছ থেকে যায় না। নবী আমার বলে, বাচ্চাটা কি রে বারবার হেয়ার যায়? বলে, হুজুর এর চিনেন না? ওর নাম আবু উবাদা। ওর এক বাপের এক সন্তান, ও বাবারে খুব ভালোবাসে। ওর বাপ যদি বিছানা না যায় বাচ্চাটা ঘুমায় না। অনেক বাবা আছে দেখবেন, ওর সন্তান আসছেন ঠিকই, নাতিটারে রাইখাইছে, নাতিটা এখনো ঘুমায় নাই, খালি বারবার জিজ্ঞাসা আব্বু কই, নানু কই, দাদু কই, তাই না? বাজান দিয়ে আমার দিকে তাকান, চোখের পানি দিয়ে আল্লাহরে বোঝায় কোন গো বাবা, ও বাবা। এই সাহাবী 7 বছরের সাহাবী আবু উবাদাও ঘুমায় না। বাবা অস্ত্র ধার দেয়, ছেলেটা বাবারে বারবার বলে, আব্বু তুমি যাইবা, আমার কবে ফিরে আসবা? আবু উবাদা বলে, বাবারে নবীর সাথে যাইতেছি, ধরে নে আমি আর কোনোদিন ফিরে আসবো না। মুজাহিদরা যা বলে আল্লাহ যে কবুল করে, আবু উবাদা তার প্রমাণ। বারবার বলে, আব্বু তুমি এই কথা বলো না, তুমি মরে গেলে আমি কাকে বুকে নিয়ে ঘুমাবো? বাজান রে, আমি একটা দৃশ্যের কথা জীবনে বলতে পারি না গো বাবা। একটা ছেলে সিঙ্গাপুর থাকতো, বাবা মার ওয়াজ শুনে শুধু কাঁদতো। সিঙ্গাপুর থেকে আমার কমিটমেন্ট করছে, হুজুর আমার সাথে একটা ওয়াদা দেন। কি? আমি দেশে মাদারীপুর আসলে হুজুর আমার ওয়াজ করে দিবেন। ঠিক আছে দিব ভাই। আল্লাহর বান্দা আমাকে ওয়াজ দেওয়ার জন্য, আমাকে দিয়ে ওয়াজ দেওয়ার জন্য দেশে আসছে বাবা। একাই একটা ওয়াজের আয়োজন করছে, আমার দাওয়াত দিছে। আমি বাজান রে মাওয়া ফেরিঘাট, নাম শুনছেন না? মাওয়া ফেরিঘাট পার হয়ে যখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে রওনা দিলাম, আমারে ফোন দিয়ে বলো, হুজুর কই? মাওয়া পার হইছি বাবা, শিবচরের কাছাকাছি। বলে, হুজুর আসেন, আমি আপনার রাস্তায় দাঁড়ায় আছি, আমি আপনার জন্য কটা ফল কিনে নিয়ে আসি মাদারীপুর থেকে। বাজান রে, মাদারীপুর থেকে ফল কিনে নিয়ে যখন মোটর সাইকেল লইয়া ছোট মেয়েটারে, 6 বছরের মেয়েটারে মোটর সাইকেলের পিছনে উঠাইয়া আমার জন্য 4-5 পদের ফল কিনে নিয়ে আসি, আমাকে রিসিভ করবে। বাজান ফল কিনে নিয়ে যখন আসতেছে, পিছনের থেকে রডবাহী বিশাল বড় একটা কভার ব্যাগ পিছনের থেকে এমন জোরে চাপা দিছে গো বাবা। আমার জীবনে এই দৃশ্য কোনোদিন বলতে পারি নাই রে ভাই। এখনো লাশটা রাস্তায় পড়ে আছে, হাজার হাজার মানুষ জাম লেগে গেছে। এর ভিতরে আমার গাড়িটা গেছে, আমি মনে মনে ভাবছি মনে হয় গ্যাঞ্জাম হয়েছে ছাত্রলীগেরা। বাজান সামনে থেকে গাড়ি বললাম ড্রাইভারে পিছনে ব্যাক করো, ওরা বুঝে ফেলেছে এটা জেহাদি সাহেবের গাড়ি। আমার একজন বলে, হুজুর অ্যাক্সিডেন্ট করছে। আমার একজন সিনে ফেলছে, হুজুর যাইয়েন না, আসেন সামনে আসেন। আমি যাই দেখি ভাইরে, মাথাটা রক্তে রঞ্জিত, পুরা বডিটা রঞ্জিত, এই পেটের উপর দিয়ে চাকাটা গেছে বাবা, হাড্ডি গুলো চালতে শেষার মতো শেষা হয়ে গেছে, মোটর সাইকেলটা চ্যাপটা হয়ে গেছে। মেয়েটারে মাদারীপুর হসপিটাল নিয়ে গেছে। আমি গুনাহগার লাশটারে থানায় পাঠাইয়া মেয়েটারে দেখতে গেলাম। এখন তুমি যদি সত্যিকারে বাপ প্রেমিক সহ্য করতে পারবো না।
আল্লাহর কি কুদরত বাবা, মেয়েটার কিছু হয় নাই। যখনই পিছনের থেকে মারছে, বাবায় বাম পাশে পড়ছে, মেয়েটা ডাইন পাশে রাস্তার কিনারে পড়ে গেছে। বাবার পেটের উপর দিয়ে চাকা গেছে, মেয়েটা সুস্থ আছে, শুধু মাথাটা ফারছে গো বাবা, মাথায় ব্যান্ডেজ লাগানো। মেয়েটা আমার গায়ে হাত দিয়ে কয়, তোমার ফল কিনতে যাই আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে, তোমার আওয়াজ আমার আব্বু দেশে আসি আমারে কতবার দেখাই যায়। বাবা যেই মাটি আমি ওয়াজ করবো ওই মাটি আমি জানাজা করলাম। আমার নাটোরের গুরুদাসপুরের বাইরে রে, আমার জীবনে ইতিহাস কোনোদিন ভুলতে পারব না। আমি যখন মেয়েটারে কোলে নিয়েছি, মেয়েটা বাবার লাশের কাছে দাঁড়াইয়া ডাকে আব্বু, তুমি কি আমারে আর কোনোদিন কোলে নিবে না গো আব্বু? 6 বছরের মেয়েটার কান্না এখন আমার কলিজার মধ্যে আঘাত করে বাবা, কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মা জনম দুঃখিনী মা, দেখো আমার বাইরে কারা কান্দে মা মা বইলে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ দেখো তো কোন জাদু ভাই বইয়ে বইয়ে চোখটা মুছে। তুমি না বলছো কান্না দেখে আমি সহ্য করতে পারি না, দুনিয়া সব সহ্য করতে পারি, আমি গুনাহগার বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ দেখো তো কারা আমার মতো কাঁদে। যুবক তুমি যদি তোমার মার কথা মনে করে কাঁদো ভাই, তোমার মার লাগে কাঁদলে তোমার সন্তান একদিন কাঁদো ভাই। আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, আলেম ওলামা কাঁদে, তালিবুল ইলম বাবাজিরা কাঁদে, কার মা নাই কার বাবা নাই গো। আল্লাহ যারাই দুঃখিনী মা বাবাকে হারিয়েছে মালিক, তাদের কবর গুলাকে তুমি জান্নাতের মালিক বানায়া দিও বাবা। শুধু বলেন তো আল্লাহ ছাড়া কোনো বান্ধব আছে? জাদু ভাই আছে? তোমরা যারা কান্তাছো মনে রাখো পৃথিবীতে সবচেয়ে দামি হলো চোখের পানি। বাবা যদি আপনাকে গ্রামে আগুন লাগে, দমকল বাহিনী আইয়া পানি নিবাই বাবা, পানি নিয়ন্ত্রণ আনে, কিন্তু কবরে যদি আগুন লেগে যায়, ওইখানের আগুন নিয়ন্ত্রণ করার মতো পৃথিবীতে কোনো পানি নাই। একটা মাত্র পানি আছে, সেটা হলো চোখের পানি বাবা। এই চোখের পানি মাঠে বসে ফেলাইয়া সাক্ষী রেখে যান। এ কোরআন হাতে নিয়ে বলছি বাবা, কোরআন হাতে নিয়ে কেউ মিথ্যা কথা কয় না। আপনি যদি চোখের পানি ফেলাই মাঠকে সাক্ষী রেখে যান, কবরে যায় দেখবেন আপনার কবরের ভিতরে আল্লাহ সুন্দর একটা বিছানার ব্যবস্থা করে দিয়েছে। জোরে 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 বিশ্বাস করেন। আমি যেই বছরে ছেলেটারে হারাইছি, মাঝে মাঝে ওই খোঁজ খবর নিতাম মেয়েটার কি অবস্থা। মেয়েটা মৃত্যুর 1 সপ্তাহ পরে বাবার কবরে পরে উঠে আব্বারে ডাকে, আব্বু তুমি উঠবে না, আব্বু তুমি উঠবে না। আব্বু বিদেশ থেকে লাগেজ পরে কে আমার জন্য খেলনা নিয়ে আসবো। এই ইলিয়াস রহমান জিহাদি বহুত কাঁদছে, তালবেলের বাবাজিরা বহুত কাঁদছি বাবা। 12 বছর বয়সে মা হারাই কত কাঁদছি। আজকে আমি কাঁদছি বিদায় আপনারা বয়ে বয়ে কাঁদতেছেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? শুধু আমার দিকে তাকাবেন আর কাঁদবেন, পৃথিবীতে মা ছাড়া কেউ নাই। ও বাবা এই শীতের মৌসুমে কত শীতই পিঠা খেজুরের রস দিয়ে মা বানায় দিত, কত মজা করে খাইতেন। আজকে কত বছর হয়ে গেল মা নাই, কেউ তো পিঠা বানায় দেয় না গো বাবা।
ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। বাবা মাদ্রাসার থেকে যখন আসতাম মা কত আদর করে পিঠে বানাইয়া খাওয়াইতো। এই মাদ্রাসার তালবে আলিম বাবাজিরা তোমাদের তো অনেকের মা নাই বাবা নাই। আজকে সারাদিন একটা ছেলে আমার খেদমত করছে। ছেলেটারে আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কই? হুজুর আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে। আমার মা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করায়। আমার মুখের মধ্যে এত ব্যথা জাগলো। কত শিল্পপতি কোটিপতির পোলারা লেখাপড়া করতে রাজি না। এর মা দেখো বাবা কত কষ্ট করে ছেলেটারে কষ্ট করে লেখাপড়া করায়। যদি এই ছেলেটা আলেম হয়ে যায় আর জনম দুঃখিনী মা একদিন মা পাইয়া যাবে গো বাবা। ঠিক না বাবা? তাকান আমার দিকে। ঠিক 7 বছরে আবু বাদা বাবার কোল ছাড়া ঘুমায় না। আব্বা তুমি আইবা না? তুমি না আসলে আমার কার কোলে বইয়ে ঘুমাও? নবী দূরিতে দাঁড়ায় ডাক দিছে, আবু বাদা দিকে আয়। হে তুই সেই পোলা না আমি হিজরাতের রাতে তুই আমার কোলে উঠে চুমা দিছিলি? আল্লাহু আকবার বলতে পারলে না? তুই সেই পোলা না হিজরাতের দিন আমার কোলে বসে আমার চুমা দিছিলি? আয় আমার কোলে আয়, তুই বাপরে ডিস্টার্ব করস কে? নবী গো আমার আব্বু বারবার কইতেছে, সে বলে ফিরে আইব না, সে না আসলে আমি কার কোলে ঘুমাবো? নবী বললো দোয়া করো জান্নাতে ঘুমাইবা। নবী বলে দিছে জান্নাতে ঘুমাবে, তাহলে কনফার্ম এই সাহাবী আর ফিরে আসবে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। বাজানরে যুদ্ধের ময়দানে নবী 311 জন নিয়ে রওনা দিলেন। আহা 4 কিলোমিটার যাইবার পরে 2টা ছেলে অ্যাড হলেন, একজনের নাম মাআস আর একজনের নাম মুআব্বিস। তাহলে কতজন হলো? জোরে কত? 313। এবার আওয়াজ হবে, যারা আওয়াজ দিবেন বিশ্বনবীর এই 313 জনের সাথে জান্নাতে যাবেন। 300 আগের ছিল 11 জন, এখন 2 জন অ্যাড হলেন, কতজন হলো? এখানে 313 জনের উপরে লোক আছে না নাই? দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, জীবন যা কথা করোনার বিরুদ্ধে কথা বলে একটা নাস্তিকেরও পার দেওয়া যাবে না। এই যুবক, মরণ নাই তোর? মরবি না তুই? ওই মরণটাই আল্লাহর কাছ থেকে বেছে নেব, যেই মরণ মরলে কবরে করে টেনশন নাই। ওই মরণ মরতে রাজি আছো না নাই? এবার রেডি হও। 313 জন রওনা দিলেন যুদ্ধের ময়দানে। নবী যাইয়া দেখে বদরের মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই যুদ্ধের মাঠে, অর্থাৎ এই মাঠটার নাম বদর। এই মাঠটার নাম কি? জোরে কর, আরো জোরে। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে 1000 ফেরেশতা প্রথম যেই জমিনে নামছে তরবারি সাথে নিয়ে, সেই মাঠের নাম হলো বদরের মাঠ। যেই পাহাড়ে নামছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 4 বার আল্লাহ আমাকে এই পাহাড়টা দেখাইছে, 4 বার। ইনশাআল্লাহ বলেন তো? জিবরাইল নিজে নামছে 1000 ফেরেশতা নিয়ে। কোরআনে কি বলে জানেন? وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। নবী আমি ওয়াদা দিয়েছিলাম আপনার আমি ফেরেশতাদের সাহায্য করব। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ। আমি 1000 ফেরেশতা দিচ্ছি প্রথম। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার যদি আওয়াজ না দেন না কষ্ট পাবো। নবী সর্বপ্রথম আমি বদরে 1000 ফেরেশতা পাঠাইতেছি, কিন্তু শর্ত একটা, আপনার কোন সাহাবী যেন পিছনে পিছন না যায়। ওরা সামনে পাহাড় আছে, পাহাড় ধাক্কা দিবে, আমি আল্লাহ সরাই দিব। আর পিছনে ব্যাক করলে কিন্তু আমার গজব নজর হবে। ওদেরকে বলবেন পিছনে তাকা যাবে না, সামনে সামনে, শুধু সামনে স্ত্রী বলা কথা,
সামনে অগ্রসর হবা। পিছনে থাকবে আমার ফেরেশতারা, সামনে থাকবে আপনার সাহাবীরা। মারবে ফেরেশতারা, কাজ করবো আপনার উম্মতের দ্বারা। জোরে 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 আল্লাহু আকবার জোরে বলো। তাহলে এখন ওই আল্লাহ আছে না নাই? আছে আছে। এবার আওয়াজ দাও, এই নাটোরের জমিন থেকে যদি কখনো দরকার হয় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওকেই দাঁত জবাব দিব। কে কে রাজি আসো? এবার আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। মারহাবা, বসেন। ঘুম খেদাইছি আর কিছু না, হয়েছে ভাই? স্বাস্থ্য ভাই ভয় ইনশাল্লাহ বলেন তো। যারা বসে আওয়াজটা দিয়েছেন মনে মনে ভাববেন আপনি সেই 313 জনের সঙ্গী। আমি এবার একটা আওয়াজ দিব জোরে, লিল্লাহে তাকবীর। যারা দাঁড়ায় আছে কথা কম, কাজে লেগে যাবে কিন্তু। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। মারহাবা। এই আওয়াজটা যদি এখনো মুসলমান দেয়, মুসলমানকে দুর্বল করার মতো শক্তি পৃথিবীতে কেউ নাই। এটাকে আমি বলেছি না, কে বলেছে? তাকাই থাকেন আমার দিকে। 1000 প্রথম নামলেন, যুদ্ধের মাঠে নবী তাকসিম করে দিলেন কে কোন জায়গায় যুদ্ধ করবে। মারহাবা। প্রথম যুদ্ধের ময়দানে 3 জন নামাইলেন। 3 জন। এদিকে তাকান। কয়জন? জোরে কর, আরো জোরে। কয়জন? ওই জামানার যুদ্ধের কোয়ালিটি ছিল ঠুসঠাস করে মারা না, শক্তির প্রতিযোগিতা ছিল। বিশ্বনবী 3 জনের নাম ঘোষণা করলেন, বুখারীর হাদিস, কিতাবুল মাগাজি। হেই, আমার স্বাস্থ্য ভাই, আমার স্বাস্থ্য ভাই আলী কই? নবী প্রথম স্বজন প্রীতি করে নাই, চেয়ারম্যানের পোলার আগে মিছিলি পাঠানা, পাড়ায় কেতর আলীর পোলারে মার খেলে ওডি মরুক, আমারটা বাইসে থাক। আর আমার নবী দেখেন কমান্ডার কারে কয়, সর্বপ্রথম আমার রক্তের চাচতো ভাই আলী কই? যাকে আমি বিশ্ব নবী কোলে পিঠে করে মানুষ করেছি, যার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। আবু তালেবের সন্তান আমি, যাকে বাবা বলেছি, যার বাবাকে আলীকে, আলীর বাবাকে, সে কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রেডি হন। 25 বছরের আলী, জোরে করেন মারহাবা। আলীর চোখগুলো তখন এত লাল ছিল রাগে, মনে হয় যাকে পাবে তাকে লাউ গাছের মতো ছিঁড়ে ফেলবে। আপনি মনে একটা কোয়ালিটি করে ফেলেন তো নবীর প্রেম দিয়া। বেঈমান যদি কখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরে সামনে পাইলে ঠিক বুঝছি তোমরা কি করবা না করবা, নাটোরের মানুষ তো খায়ালাবা, সত্যি খায়ালাবা। যদি বলে তোর নবীরে কিছু বলে ফেলে, খায়ালাবা না? খায়ালাবা তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দল যেটা মানুষের সেটা করতে পারে, আওয়ামী লীগ করবো করতে পারি, বিএনপি করে করতে পারি, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে কোনো রাজনীতি নাই। যেই করবে ওর বিরুদ্ধে আমার রাজনীতি। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। আমি জানি আপনার খুব ভালো মানুষ। এবার রেডি হন, কয়জন রসুল প্রেমিক আছে এবার প্রমাণ হয়ে যাবে। আলী বললেন হুজুর আমি রেডি। দ্বিতীয় নাম্বারে বললেন আমার আপন চাচা, আমার কলিজার চাচা হামজা কবি। 313 জন সবাই মনে করলেন, মনে ভাবছিলাম অন্য রক্তের থেকে নবী প্রথম যুদ্ধের মাঠে পাঠাবে, কারণ মরে তো আসবে। কিন্তু নবী তার আগে না গুলে তার নিজের রক্তের নামগুলো আগে কইতেছে। মহান নেতা তো এই লোক, তাই ঠিক না বেঠিক? স্মরণীয় নেতা সম্পর্কে কোরআনে কি বলে? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
وما أرسلناك إلا رحمة للعالمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এ কথাগুলি কার? সব আমার নবীর শানে আমার আল্লাহর ঘোষণা। এমনি এমনি কইছে রে বাবা, মুসা নবীরে কইছে আপনি শুধু বনি ইসরাইলের নবী, ওয়া আতাইনা মুসাল কিতাব, আর আমার নবীরে বলছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। টাকা নাই দিকে নবী আমার বললেন আমার চাচা হামজা কই? ভাতিজা আছি। আমিও ভাবছিলাম আমার নামটা আগে বলেন। আমার নবী বললেন আমার রক্তের দুইজন ছিল, দুইজনের নাম বলছি, তৃতীয় নাম্বার কে দাঁড়াবে? এক সেকেন্ড নবীর মুখতে বের শেষ হয় নাই, দাঁড়ায় গেছে আবু বদা। নবী আমার বললেন আবু বদা তুই দাঁড়াইলি, তোর বলাটা না তোরে বারবার বলছিল আব্বা কবে আইবা? হুজুর আপনি না কইছেন জান্নাতে দেখা হইব, আমি এই জন্যই দাঁড়াইছি, এখন কাঁদবেন। নবী আমার বললেন আবু বদা যুদ্ধের পোশাক হলো 2টা, তরবারি হলো 6 খান, ঘোড়া হলো 2টা, তো 2 জনটা দিতে পারবো, তোরা যে দিতে পারবো না বাপ? আবু বদা বলে হুজুর দিতে হবে না, আমার একটা খালি তরবারি দিলেই হইব। তরবারিটা নিয়ে 3 জন দাঁড়ায় গেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোরআনে আছে না নাই? যে কাতার দিয়ে পড়ে সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যুদ্ধের মাঠের কাতারটা আমার আল্লাহর কাছে তৎকালীন সময়ের সবচেয়ে বড় দামি ছিল। 3 জন দাঁড়াইছে, ওই পাশে দাঁড়াইছে উতবা, উতাইবা, উতবার ছেলে ওলীদ। 3 জন দাঁড়াইছে। 3 জন দাঁড়ায় প্রথম জন কইতেছে আপনার কষ্ট হইতেছে? মাত্র 5 মিনিট সরাসরি কোরআন হাদিসের আলোচনা দরকার। মারহাবা, প্রমাণ হয়ে যাবে না তোর যুবক তুমি নবীরে কতটুকু ভালোবাসো। 3 জন যখন দাঁড়িয়েছে, ওদের বিরুদ্ধে 3 জন, উতবা দাঁড়াইছে হামজার বিরুদ্ধে, সাইবা দাঁড়াইছে আলীর বিরুদ্ধে, আর উতবার ছেলে ওলীদ দাঁড়াইছে আবু বকরের বিরুদ্ধে। 3 জনের মাঝখানে ডিস্টেন্স হলো 10 হাত 10 হাত। মারহাবা কর, অর্থাৎ 5 গজ করে হাদিস আসছে, 5 গজ, মাঝখানে হলো 3 হাত ডিস্টেন্স। উতবার ছেলে ওলীদ বলতেছে আবু বদা তুই এত ছোট্ট মানুষ, তোর গায়ে নাই কোনো বল, তোর গায়ে নাই যুদ্ধের পোশাক, তুই আমার এগেনস্টে দাঁড়াইছিস, তুই কি জানোস আমার গায়ে শক্তি কত? আবু বকর বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তোর গায়ে আর কিসের ক্ষমতা? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, 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 আল্লাহ। তুই রেডি হ বেটা, মুসলমান মল্লের শহীদ বাঁচলে গাজী, ওই মরণটাই মরতে রাজি। তুই কি মনে করছ আমারে? দা বেটা, কারে ভয় দেখাস? মরণের জন্যই দেখছি। বাজানরে হযরতে হামজার বিরুদ্ধে যখন বেঈমান দাঁড়িয়েছে, 1 কোপ দিয়ে 2 টুকরা, রেন্ডি গাছে চলার মতো 2 টুকরা বানায় ফেলাইছে উতবারে। হযরত আলী সাহেবারে 2 টুকরা বানায় ফেলাইছে। কিন্তু উতবার ছেলে ওলীদ যখন দেখলো আমার বাবারে মেরে লেছে হামজা, তাহলে তো তোরে শেষ করতে, এই কথা বলেই বাবা আবু বকর ঘাড়ের উপরে আঘাত করছে। আবু বকর বুঝতেও পারে নাই, যুদ্ধের নিয়ম ছাড়াই আঘাত করছে, তো এই বাজুটা কাইটা পড়ে গেছে, ধাম করে তরবারি টান দিয়ে আর একটা কোপ দিছে, 2টা বাজু কেটে পড়ে গেছে। আর তো যুদ্ধের মতো চালাবার মতো ক্ষমতা আবু বকর নাই, চান্সই দেয় নাই। বাবারে হযরত আলী মনে মনে ভাবলেন 3 জন আসলাম, 1 জন শহীদ হয়ে যাবে, হতে পারে না, ওর মনে দুঃখ হয়ে যাবে, হতে পারে না, ওর চোখের সামনে বেঈমান আমি খতম করব। হযরত আলী ওর লাশটারে কাঁধের উপরে নিয়ে, ওর বডিটারে তখনও মৃত্যু হয় নাই, বডিটারে কাঁধের উপরে নিয়ে একটা লাথি দিয়া বেঈমানের বুকের উপর উঠিয়া মাথাটাকে আলাদা করে দিয়ে ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাই দিয়েছে। আবু বকর জিজ্ঞেস করে তুই শান্তি পাইছো? আবু বকর বলে আমি মৃত্যুর আগে দেখে গেলাম যে আমার এগেইনস্টে যে দাঁড়িয়েছো তাকেও তুমি খতম করেছো। তোর মনে কিছু চাই কিনা আবু বকর? যুদ্ধ বল, আপনারা জানেন বদরের যুদ্ধ থেকে নবী, বদরের মাঠ থেকে নবী যেখানে তাবু গাড়া হয়েছিল, এই জায়গাটার নাম হলো মসজিদে আরিস। আমি ইলিয়াস রহমান জাহাদি এই মসজিদে একদিন ইমামতি করেছিলাম।
আল্লাহ আমার কপালে রাখছিল যখন মারহাবা। বাজান রে আমার বিশ্বনবী যখন আধা কিলোমিটার দূরে দোয়া করতেছে, আল্লাহ আমার সাহাবীরা কই গো, আমার সাহাবীদেরকে তুমি দেখা রাখো। নবী পিছনের দিকে তাকায় দেখে ফেরেশতা নামিয়ে গেছে। নবী তখন মুস্কি মুস্কি হাসতাছে। হঠাৎ করে কে যেন ডাক দিয়েছে, নবীজি আপনার স্বাস্থ্য ভাই আলীর সমস্ত যুদ্ধের পোশাকটা লাল হয়ে গেছে, তার ঘাড়ের মধ্যে কে আমরা এখনো বুঝতে পারতেছি না। ও বাজান কাটা হাত দুইটারে হামজার হাতে লেখা, আর আলীর ঘাড়ের উপরে হলো আবু বাদার বাজান রে বডিটা অতি দ্রুত দৌড়ে আসতেছে যুদ্ধের মাঠে, কিন্তু যুদ্ধ চলতেছে। নবী আমার আলীরে ডাক দিয়ে বলে, আলী রে তোর ঘাড়ের উপরে কে গো আলী? হুজুর আপনার জান্নাতের যুবক আবু বাদা। দেরি করিস না রে আলী, আমার রানের উপরে শোয়া দে। ও রসুল প্রেমিকেরা এখন একটু আওয়াজ দিয়ে দেখাই দিও গো বাবা, তুমি আমার নবীকে এখন ভালোবাসবা, মনে করবো বদরের মাঠে তুমি আর আমি। আবু বাদা আমার নবীর এই গায়ে এই রানের উপরে শুয়ে আছে, আমার নবী আবু বাদার সাথে কথা বলতেছে। ধরিয়া নাও তুমি আমি সেই মাঠে বসা। নবী হাদিসে সেই কথা বলছে। আমার আবু বকর আলোচনা যখন তোমরা কোন বক্তার মুখে শুনবা, আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, বয়ান করার এবিলিটি আমি আল্লাহ সবাইরে দিব না, যার মুখে দিব। কোরআন হাদিসের আলোচনা শুনলে তোমরা মনে করবে এখন বুঝি তোমরা বদরে উহুদে খন্দকে খায়বারে আল্লাহু আকবার বলো। যদি তোমাদের মনটা বদরে এখন চলিয়ে যায়, মনে করবা বিশ্বনবী তোমার অন্তরে, আমি আল্লাহ তোমার শাহরাগের চাইতে নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরাগের চাইতে নিকটে। চোখের পানি ফেলাইয়া কান দিয়ে দেখিস 311 জনের গাড়িতে তোর একটা সিট বুকিং হয়ে যাবে। আমি দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে, স্বপ্নের ভিতরে দেখা হয়ে যাবে। এই মাদ্রাসার মোতামিম সাহেব একটা ঘটনা শোনাইলেন, জুনায়েদ বাগদাদির ঘটনা। এই জুনায়েদ বাগদাদি বাজান রে, প্রথম তার জিন্দেগিটা ছিল জানোয়ারের মতো। সে ছিল একজন কুস্তিবিদ গো বাবা। শুধু একমাত্র নবীরে ভালোবাসার কারণে যদি তার নাম জুনাইদ বাগদাদি হয়ে যায়, জগৎ বিশ্ববিখ্যাত হয়ে যাইতে পারে কুস্তিবিদ। এত একজন কুস্তিবিদ জানোয়ার থেকে আনোয়ার হয়ে যাইতে পারে। তুমিও গুরুদাসপুরের থেকে নবীর ভালোবাসা দিয়া জুনাইদ বাগদাদির মতো এই যে বাগদাদ শহরের মতো একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। আবু বাদা যদি জীবন দিয়ে নবীরে খুশি করতে পারে গো, আমরা দুই নয়নের পানি দিয়ে নবীরে খুশি করব। আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলার জায়গায় জানতা মেরে ফেলবো। আবু বাদার মতো পণ করো, ওরকম সময় আমার দেশে আসে নাই। কথা ঠিক না বেটে? নবীর রানের উপরে আবু বাদা শোয়া, আবু বাদার রক্তে নবীর পুরা শরীরটা লাল হয়ে গেছে। নবীর বডিটারে তুমি কি মনে করলা? হ্যাঁ, কি মনে করলা? আবার নবীর বডি এবং শহীদের বডি, নবীদের বডি মাটির জন্য হারাম। বিশ্ব নবীর রানের পরে আবু বাদা শুয়ে আছে। নবী বললেন, আবু বাদা আমি জানি তুই একটু পরে চলে যাবি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। শহীদরা মরে না, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। নবী শহীদরা মরে নাই, আপনি বলেন আমি তাদেরকে কবরে খাবার দিব। ইরযাকুন, আমি রিজিক দেব, আমি আল্লাহর ওয়াদা। কে বলেছে? কে কে? আমি বলেছি? মরণ তো হয়ে যে ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কবরে খাওয়ান কোন যায়। কুত্তা বিলের মতো মরতে চাই না। কথা বলবে কেন? তাকাও এদিকে মুসলমানের পোলা ছাতা।
দুই একটা টাকলু মাকলু সারা বাংলাদেশ কাঁপাবের বইয়ে আগুন চুষমু কথা কন না কেন? তোমার ভাইরাল হওয়ার দান্দা থাকলে অন্যভাবে হও, ইসলামে আঘাত করে হইও না। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট। হ হ হ আওয়াজ দিবা এবার। রেডি? নবী আমার বলেন, আবু বাদা মরার আগে কোন চাওয়ার আছে তোর? আবু বাদা বলে, আমার কিছু চাওয়ার নাই, 3টা জিনিস চাওয়ার আছে। কয়টা? আমি মরে যাওয়ার পর আপনি নিজ হাতে আমার দাফন করবেন। 2 নম্বরে, আমি মরার পরে আমার যত সময় দাফনের আগ পর্যন্ত, কারণ এখন তো আপনি আমার দাফন করবেন না, দাফন করবেন যুদ্ধ বন্ধ হওয়ার পরে। আর আমার গোসলও দিবেন না, ওটা আমি জানি আল্লাহ নিষেধ আছে, শহীদের গোসল দেওয়া যায় না। নবী আমি যত সম্ভব জমিনে থাকবো, এই চোখ দুইটা আপনি বন্ধ করে দিবেন না। আর আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ শহীদদেরকে মৃত বলে নাই, জীবিত বলছে। আমি দেখব মরার পরে আপনারা দেখা যায় কিনা। আমি চোখ দিয়ে চাইছি আপনারা দাফন আর আগ পর্যন্ত পরাণ করে দেখুন। আপনি আমার চোখ দুটা বন্ধ করেন। নবী কান্দে আর কয়, আবু বকর তুই আমার এত ভালোবাসিস। 3 নম্বরে আমার একটা দাবি আছে। কি? হুজুর আমি যখন দরবারে দাঁড় দিতেছিলাম, আপনি দেখছেন না, একটা পোলা খালি বারবার জিজ্ঞেসছিল, আব্বা কবে আইবা? আপনি না কইছিলেন জান্নাতে দেখা হইব। ওদের সব ছাত্র ভাইরাই তো যুদ্ধের পরে দেশে যাবে, তার ছেলে মেয়েরা দেখতে আসবে। আমার ওবাদা তো আমারে পাবে না। যদি আমার ওবাদা আমারে খুঁজে গো নবী, আপনার একটু বুকের মধ্যে নিয়ে 2টা চুমা দিয়েন। জোরে 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 জোরে। আমার ওবাদার একটু চুমা দিয়েন, বাবার আদর দিয়েন গো নবী। নবী আমার বলে, ও বাদারে, আবু বাদারে, আমি নবী তোর সাথে ওয়াদা দিলাম, আমি তোর ছেলেটারে ছেলের মতো আদর করবো। বাজান আবু বাদারে কবরে আমার নবী নিজ হাতে শোয়াই দিলেন। আমার নবী বলে, মানি আমার ওবাদারে, আবু বাদারে তুমি জান্নাতের প্রথম মেহমান বদরের মাঠের বানাইয়া দাও। বাজান যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমান বিজয় লাভ করলেন, মদিনায় গেলেন। এই ওবাদা দৌড়ে আসছে, দৌড়ে আসিয়া বলে, নবী গো, মদিনার সব ছেলের আব্বু বলে ডাকে, আমার আব্বু কই? নবী আমার আবু বাদারে বুকের মধ্যে নিয়ে বলে, বাদারে আমি যদি তোর বাবার চাইতে ভালো একটা বাবা দান করি, তুই কি খুশি হবি না? এবার একটা আওয়াজ দিও গো বাবা। ও বাদা বলে, আমার বাবার চাইতে সুন্দর বাবাই পৃথিবীতে কেউই নাই, যদি একজন থাকে সে হলো আমার বিশ্ব নবী। তিনি কি আমার ছেলে বানাবে? আমার নবী বললেন, যা, আজ থেকে তুই আমার ছেলে। জোরে 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 জোরে। বাজানরে যখন বললেন তুই আমার ছেলে, বিশ্ব নবী বললেন আমি আপনার ছেলে। বাজানরে শুরু হয়ে গেল বাপ বেটার খেলা। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই গো বাবা। এই ওবাদা একদিন নবীরে ডেকে ডেকে বলে, নবী গো, আমার একটা কথার উত্তর দিবেন। এই দুনিয়ায় সবচাইতে কোন মানুষটার বরদোয়া সবচাইতে বড় কঠিন? নবী আমার বললেন, কয়েকটা মানুষের বরদোয়া কঠিন। 1 নম্বরে হলো মা বাবার বরদোয়া, 2 নম্বরে হলো এতিম সন্তানদের বরদোয়া। এবার যান, আমার ওই রাসূলের সাহাবী ওবাদা বলছিলেন, নবীজি আমি যদি কষ্ট পাইয়া কোনো কিছু কারো বিরুদ্ধে কথা বলি, নবী কবুল হবে কিনা? আমার নবী বলে, ওবাদা রে, এতিমরা যদি কোনোদিন আল্লাহর কাছে কষ্ট পায়, আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর আরশে যে কাঁপতে থাকে।
বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদের মাদ্রাসায় তো কত এতিম ছেলে আছে গো বাবা, এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে। মক্কা মদিনার নবী, সারা জাহানের নবী, নবী আমার এতিম ছেলেদেরকে সামনে নিয়ে বলছিল, সাহাবীরা রে, যারা এতিমদের মাথায় হাত দিবা। মাদ্রাসা যখন বন্ধ হইতো সব ছেলেরা বাইতে যাইতো, আমি যাইতে পারতাম না। আমি চোখের পানি ফেলে আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের পাশে দাঁড়ায় কাঁদতাম। হুজুরা জিজ্ঞেস করতো, ইলিয়াস বাইতে যাবি না? আমি বলতাম, হুজুর বাইতে যাবো কেমনে, আমার তো মা নাই। পৃথিবীতে মনে রাখো, মা মরে যাওয়ার পরে বাপকে মনে হয়ে যায় তোমরা জানো, তবে আমার বাবা অন্যরকম ছিলেন, আমাদের ভালোবাসতেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। কথা বলেন? আমি জানি আপনারা সারাদিন কাজ করেছেন, চোখে ঘুম, শুধু এই রাত 12টার সময় আমার সাথে একটা উত্তর দিবেন, এই জমিনের মালিককে? ওই আল্লাহ আছে না নাই? আছে। আবু বকর গাড়িতে জান্নাতে যেতে চান? আমি ইলিয়াস রহমান যদি ওয়াদা দিলাম, আমার সাথে যদি আপনি মোনাজাত করে মাস ছাড়েন, আমি যদি আল্লাহ আমাকে মাফ করে, আর মাফ করার সিস্টেম একটা বানায় হেলাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে আপনারা সমালোচনা করেন না, বক্তারা টাকা নিয়ে কি করে? আপনি যে দেখবেন, এই হুজুর দেখে আসছে, প্রতিষ্ঠাতার ছেলে দেখে আসছে, আমি ইলিয়াস রহমান জিহাদি 3 কোটির কাছাকাছি টাকা দিয়ে, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ বানাইতেছে। 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে, জোরকান মারহাবা। হুজুর দেখে আসছে 2 তলা, নিচতলার টাইলস কমপ্লিট, 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। বাবা, আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ বানাইতেছি কেন জানেন? যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। বিশ্বাস করেন, আমি আমার মাকে জীবনে একটা পানের খিলিও খাওয়াইতে পারিনি। আমার মাকে জান্নাতে মেহমান বানাবার জন্য আমি ইলিয়াস রহমান জিহাদি মসজিদ বানাইতেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাজান, আমার তো আল্লাহ তৌফিক আছে, তাই বাড়ি বেইসা মসজিদ বানাইতেছি। 3 কোটি টাকা বাড়ির কাছের কথা না। আর এত বড় কলজা কার আছে? গম্বা গম্বা কথা কইতে পারবেন ঠিকই, এত বড় কলজা কারো নাই যে 1 কোটি 20 লাখ টাকা জায়গা কিনে আল্লাহর নামে দান করে দিয়া মসজিদের কাম ধরে এখন পর্যন্ত 3 কোটি চলে গেছে। 5 কোটি টাকা আমার বাজেট। এর ভিতরে আমার 2টা বাড়ি বেশি মসজিদ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি রাত্রে ওয়াজ করে কামাই, সকালবেলা মিস্ত্রির বিল দিই। গতকালকেও 1 লাখ টাকা বিল দিয়ে তারপর আমি পাবনায় রওনা দিছি। গতকালকে পাবনায় ছিলাম। এ বাবা, আপনাকে 2টা পাও ধরছে, আমার নয় তৌফিক আছে বিদায় আমি মসজিদ করতেছি। বাবা, আপনার যতটুকু তৌফিক আছে ততটুকু দিবেন না বাবা? আমি আপনাকে পাও ধরে ধরছি, আপনাকে টাকা পয়সা দিতে হবে না, শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন, একটা ওয়াদা দিবেন। আপনার টাকা দিতে হবে না। যদি আপনারা আমার সাথে ওয়াদা পালন করেন, আমি আপনাকে থুইয়া জান্নাতে যাব না। যদি আল্লাহ আমাকে নেন, জোর করেন মারহাবা। বলেন তো, মোনাজাত করার আগে মাঠটা ছাইরে, আমি মোনাজাত তোলার আগে কেউ ওই মাঠ ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন? দেখেন যুবক ভাই, হাত 2টা দেখা আমার আল্লাহরে ওয়াদা দিছর ভাই, মোনাজাত করার আগে কেউ যাবি না, তো টাকা দিতে হবে না। আমি জানি কালেকশন করলে লোক উঠবে, খবরদার আমাকে কালেকশন কথা হুজুর বলে নাই, আগে কালেকশন হয়ে গেছে। শুধু হাত 2টা দিয়ে আমার মাওলারে দেখাও। হুজুর, আপনি মা হারার সাথে বয়ে বয়ে কানছি, জেহাদের জজবা দিয়া ওয়াদা করছি, এই মাঠ ছেড়ে যাবো না মোনাজাতের আগে, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো না হাতগুলিকে, উঠাইবা নবীর সাথে হাসরে। আল্লাহুম্মা আমিন বলেন না। মানহার ওয়াদা দিচ্ছেন, কেউ উঠবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি একটা জিনিস জানি, পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা আর বাবা। কথা ঠিক না? ঠিক। যুবক ভাই, আমি তোর সাথে বন্ধুত্ব করবো, মাত্র 5টা যুবকের সাথে বন্ধুত্ব করব। 5টা যুবক যদি আমি পাই, জীবন ভর আমি তোর জন্য দোয়া